স্লিপ উইথ ফুটবল, ড্রিম উইথ ফুটবল, লিভ উইথ ফুটবল, এই কনসেপ্টে অস্কার বুজো বিশ্বাস করেন। SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি রৌনক এবং আপনাদের প্রিয় এক্সট্রা টাইম বাংলার ফুটবল আড্ডা, ফুটবল চ্যাট শো নিয়ে আরও একবার আমি হাজির এবং আমার সাথে রয়েছে আমাদের সিনিয়র রিপোর্টার সাইফদা। সাইফদা, গতকাল আমরা মোহনবাগান নিয়ে কথা বলেছিলাম। আজকে এই ভিডিওটা থাকবে ইস্ট বেঙ্গলের জন্য, এবং ইস্ট বেঙ্গল নিয়ে কথা বলতে গেলে ছোট্ট একটু রিক্যাপের মতো বলে দিই যে ইস্ট বেঙ্গল দলের মরশুমটা আইএসএলে বিশেষ করে শুরুটা একেবারেই ভালো হয়নি। প্রথম 6টা ম্যাচে হার, 7টা ম্যাচে একমাত্র পয়েন্ট, কিন্তু তারপর এশিয়ার যে পর্যায়ে গিয়ে খেললো এফসি চ্যালেঞ্জ লিগ, সেখানে গ্রুপ পর্যায়ে শীর্ষস্থান দখল করে যখন দেশে ফিরল, সেখানে ফেরার পরেও খাতা খুলল ইস্ট বেঙ্গল এবং শেষ 2 ম্যাচে জয় এবং শেষ 3 ম্যাচে ক্লিনশিট। আমরা কিছুদিন আগে একটা চ্যাট শো করেছিলাম যেখানে অস্কার বুজো নিয়ে আমরা কথা বলছিলাম যে কীভাবে তিনি খেলোয়াড়দের মেন্টালিটিতে কীভাবে চেঞ্জ আনছেন, কীভাবে যে মেন্টাল ফিটনেসের অভাবটা ছিল সেটা তিনি তার সহকারী কোচদের সাথে মিলেমিশে একসাথে কাজ করছেন। কিন্তু 2-3টে ম্যাচের জন্য তো ইস্ট বেঙ্গল দল না, মানে সাময়িক সাফল্যর জন্য তো আমরা ইস্ট বেঙ্গলকে দেখে অভ্যস্ত নই সাইফদা। ইস্ট বেঙ্গল মানে ইতিহাস, ইস্ট বেঙ্গল মানে ঐতিহ্য, ইস্ট বেঙ্গল মানে সাফল্য। সেই ইস্ট বেঙ্গলের 2টো ম্যাচ দিকে কিন্তু সমর্থক আপনারা যারা দেখছেন, দর্শক বন্ধুরা, আপনারাও আশা করি মানে গলে যাচ্ছেন, আপনারাও চাইছেন দীর্ঘমেয়াদী সাফল্য। আর সেই দীর্ঘমেয়াদী সাফল্য যিনি আনতে পারেন, যিনি রিং মাস্টার হয়ে উঠতে পারেন, তিনি কিন্তু অস্কার বুজো। কীভাবে হয়ে উঠতে পারেন সেই নিয়ে আমাদের আলোচনা হবে। আমি সাইফদার কাছে যাবো। সাইফদা, মরশুম শুরুতে একরকম ছিল, একজন কোচ ছিলেন যিনি গত বছর দীর্ঘদিন পর একটা কাপ নিয়ে এসেছেন জাতীয় পর্যায়ে, তিনি যাওয়ার পর মিড সিজনে দল নেওয়া। তুমি যে কথাগুলো বলছো এটা মোটামুটি সকলেই জানে, সবার ভেতরে প্রশ্ন, কিন্তু কিছু একটা আছে অস্কারের মধ্যে, একটা আছে। কিন্তু আমার একটা গাথার্থে যেটা বলার, যে একটা ভালো সুন্দর সাজানোর সময় তৈরি হলো এবং সেই সুন্দর সাজানোর সময়ের মধ্যে আবার একটা খারাপ খবর চলে এলো। দিমিত্রিয়স দিয়ামান্তোকোসের চোট, কয়েকটি ম্যাচ তাকে খেলতে পারবেন না তিনি, যেটা খবর শোনা যাচ্ছে, এবং তার সঙ্গে সল ক্রেসপোর ইনজুরিটা একটু ডিপ, আর একটু সময় লাগবে তাতে কিন্তু একটা বড় সমস্যা হবে। এবং এই সমস্ত সমস্যার মধ্যে দেখো, যত বড় সমস্যা, সেই সমস্যা থেকে সমাধান করাটাই কিন্তু একটা রিং মাস্টার তার কাজ। আর ফুটবল এখন যতটা কোচিং, তার থেকে অনেক বেশি হচ্ছে ম্যানেজমেন্ট। সেই ম্যানেজমেন্টের জায়গায় তোমার অস্কার ব্রুজো একটা আনবিলিভেবল ক্যারেক্টার। আমি তোমাকে কয়েকটা জায়গার কথা বলতে পারি যেগুলো ইস্টবেঙ্গল সমর্থকরা অনেকে জানেন, অনেকে জানেন না, বা এমনি সাধারণ মানুষও সবাই জানেন না অস্কার ব্রুজো কেমন মানুষ, কি করেন, কিভাবে মেশেন। দেখো, এই যে ক্লেইটন চলবে না, ক্লেইটনকে বয়স হয়ে গেছে, ক্লেইটন ইজ পাস্ট, ঠিক আছে, কলিঙ্গ সুপার কাপে ভালো খেলেছেন, বিগত কয়েক মরশুম ইস্ট বেঙ্গলকে যতটা সম্ভব দিয়েছেন, কিন্তু এখন ক্লেইটন দিয়ে চলবে না। তা রবসান রবিনও আসবে এমন একটা কথা যখন ছিল, তখন অস্কার ব্রুজো নিজে খুদ গাব্বার মুখোমুখি বসেছিলেন ক্লেইটন সিলভার, যে বাংলায় দাঁড়ালে এমন হয়, উনি ওনার ভাষাতে বলেছেন যে খবর তুমি শুনছো বা যে খবর তুমি জানছো বা যে কথাগুলো মিডিয়ার মাধ্যমে বা নানান মিডিয়া, তো এখন আমাদের মতো এস্টাবলিশ মিডিয়া নয়, দ্য ফ্যান সার্কেলেও মিডিয়া কাজ করে নানানভাবে, এখানে সোশ্যাল মিডিয়া, যে খবর তুমি পাচ্ছ সেখানে কি আমি কখনো কোনো কিছু বলেছি? আমার কি কোনো কোট পেয়েছো? এরকম টাইপের আর কি। তাহলে সমস্যাটা কোথায়? আমি তোমার উপরে ভরসা রাখছি, তুমি খেলো। এবার তুমি দেখো, সল ইনজুরিতে পড়েছে, সলের হাতে ক্যাপ্টেন আর্মব্যান্ড থাকে, কিন্তু সল উঠে গেলে সেটা কিন্তু ক্লেইটন, এবং অলিখিত ক্লেইটন কিন্তু এই টিমের অন্যতম অধিনায়ক, ঠিক আছে। এটা একটা, এখান থেকে একটা জিনিস শেখার আছে, যে দিল ছোটা মাতকার, মনের দিক দিয়ে কখনো হেরো না, বা
আমরা যতক্ষণ সঙ্গী আছি আমাদের মধ্যে থেকেই আমরা সেরা খেলাটা খেলবো, চলো যেটুকু ভুল ভ্রান্তি আছে সেগুলো আমরা মেকআপ করব। উনি দলে ফুটবলারদের সঙ্গে খুব পার্সোনাল স্তরে মেশেন এবং 1:1 কথা বলেন, যেটা আমি আগেও বলেছিলাম যে ভুটানে উনি কিন্তু হোটেল রুমে গিয়ে নক করে করে নিজে গিয়ে উনি কথা বলেছিলেন প্লেয়ারদের সঙ্গে। এই দলে আসার পর উনি একটা জিনিস দেখেছিলেন, যে বলেও ছিলেন একবার বোধহয়, সেটা হচ্ছে বসুন্ধরার সঙ্গে ইস্টবেঙ্গলের ফারাকটা কি। বসুন্ধরার সঙ্গে ইস্টবেঙ্গলের ফারাক উনি বলছিলেন যে বলের সঙ্গে বন্ধুত্ব কম আছে এই দলটার, এবং এই দলটার যথেষ্ট ভালো ট্যালেন্ট বসুন্ধরার থেকে বেশি, অবশ্যই অনেক বেশি, কিন্তু বলের সঙ্গে সম্পর্কটা কম। স্লিপ উইথ ফুটবল, ড্রিম উইথ ফুটবল, লিভ উইথ ফুটবল, এই কনসেপ্টে অস্কার বুজো বিশ্বাস করেন। তাই তার অনুশীলন যতক্ষণ তুমি দেখতে পাবে, যেমন দেখার স্কোপ যতটা হবে, এখন তো খুব স্কোপ কম হয়, ড্রিল সেশন থেকে শুরু করে যা কিছু হয়, উনি সকাল বিকেল দুবেলা প্র্যাকটিস করলে একটা দীর্ঘ সময় শুধু বল ড্রিল সেশন থাকে, উইথ বল ড্রিল সেশন থাকে। কি বুঝলে? মানে বলের থেকে যে দূরত্বটা হয়ে গেছে ফুটবলারদের, সেই দূরত্বটা ঘুচিয়ে দেওয়া। বল নিয়ে তো খেলেই অবশ্যই, বল পায় তো, ফুটবলই তো এটা। কিন্তু কথা হচ্ছে ওনার যা প্র্যাকটিস, যতটুকু প্র্যাকটিস থাকে অধিকাংশটাই উইথ বল প্র্যাকটিস করান, বল ড্রিল করান। গা ঘামানোটা ছাড়ো, তারপর থেকে যা হবে উইথ বল সমস্ত ড্রিল সেশন হবে। এটা কিন্তু কোচের নির্দেশ, এবং সেই মেনে, এবং দলের যদি ফিটনেস লেভেল তুমি যদি দেখো, ফিটনেস লেভেল কিন্তু ইস্টবেঙ্গল যথেষ্ট ভালো জায়গায় এসেছে, এবং সেটা কিন্তু পুরোটাই এই বল নিয়েই প্র্যাকটিস করতে। এবং আজকে তুমি ইস্টবেঙ্গল যে 2টো ম্যাচ জিতলো, তাতেই আমরা এই ভিডিওতে কি করে ফেলেছে এই বিষয়টা নিয়ে কিন্তু নয়। এর পেছনে একটা সামগ্রিক লড়াই আছে, একটা সামগ্রিক ভাবনা আছে। আমরা সেই ভাবনার উপরই আলোকপাত করতে চাইছি। এবং আরেকটা কথা না বললে তো বিশাল বড় ভুল হয়ে যাবে। উনি যখন দায়িত্ব নিলেন, টিম ম্যানেজমেন্টকে উনি বলেছিলেন আমাকে 6টা মাস দিন, 6টা মাস আমি চাইছি, ফলাফল যদি দিতে না পারি আমাকে বলতে হবে না, আমি নিজে চলে যাব, আমাকে বলতে হবে না। এই লেভেলের কনফিডেন্স। ওনারা জানেন যে উপমহাদেশে কোচিং করাতে গেলে সবসময় একটা প্রেশার থাকে, আর খুব ভালো করে জানেন, যেহেতু বাংলাদেশে উনি ছিলেন, ইস্টবেঙ্গল দলটা কি, উপমহাদেশে কতটা ইম্পর্টেন্ট একটা দল সেটা খুব ভালো করে জানেন, এবং রেজাল্ট যে দিতে হবে সেটাও খুব ভালো করে জানেন। এবং আমি এই 6টা মাস কাজ করব, স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। আমি কিন্তু সম্পূর্ণ স্বাধীনতা চাই। ঠিক এই স্বাধীন চেতা মানসিকতা থেকে কিন্তু এই কোচ কোনো রকম বাড়তি তুমি ফিজিক্যাল কোনো অ্যাক্টিভিটিস পাবে না, যে গোল করলো আনন্দে লাফালাফি গড়াগড়ি করছেন, এসব কোনো বিষয়ই নয়। সবসময় একটা নিবিড় ভাবনার মধ্যে নিমজ্জিত থাকেন। এটাই হচ্ছে অস্কার বুজো। একদমই তাই সাইদা। মানে তোমার কথাটা যদি দর্শক বন্ধুদের ছোট করে বলি, অস্কার বুজো এসে থেকে কী করেছেন, প্রথমেই যেটা করেছেন, যে খেলার থেকে খেলোয়াড়দের যে দূরত্বটা তৈরি হচ্ছিল, মানসিক যে সমস্যাটা হচ্ছিল ফুটবল খেলতে গিয়ে, কারণ দীর্ঘদিন ধরে ম্যাচে একের পর এক ম্যাচ হারা, কোনো কম্বিনেশন না তৈরি হবে, একে অপরের সাথে বোঝাপড়া না হওয়া, তিনি প্রথমে ওই হার্ডেলটা টপকালেন। তারপরেই যে হার্ডেলটা তার সামনে ছিল, যে ফুটবল মাঠে তো আমি নিয়ে এলাম খেলোয়াড়দের, এবার ফুটবলের কাছে নিয়ে আসতে হবে, সেটা এবারে তিনি করলেন। এবং তার সাথে কি করলেন, যেটা সাইদা বললেন, যে এএফসি কাপের জন্য যখন গেলেন ভুটানে, এবং সেখানে গিয়ে একে একে সকলের সাথে কথা বলেন, কারণ তিনি খুব কম সময় পেয়েছিলেন, এখন তাও তিনি বেশ কিছুদিন সময় পেয়েছেন খেলোয়াড়দের সাথে। সেই সময় সদ্য তিনি খেলোয়াড়দের পেয়েছেন কাছাকাছি, কিছু কথা বলার, কি সমস্যা হচ্ছে জানার, সেই সমস্যা জেনার। সাইদা, যেটা তুই অনুশীলন বলছো, আমরা যখন অনুশীলন কভার করতে যাই, এটা কিন্তু সত্যিই ঠিক। মাস 2 আগের ইস্টবেঙ্গল আর এখনকার ইস্টবেঙ্গলে কিন্তু বিস্তর ফারাক। বডি ল্যাঙ্গুয়েজ বলে দেয়, একটা টিমের বডি ল্যাঙ্গুয়েজ বলে দেয় তারা কি চাইছে, একটা প্রসেসের মধ্যে দিয়ে গেলেও হয়। তুমি আর কি সময় বলছি যে রফসান রবিনো নিয়ে যখন কথা হচ্ছিল, এটা তো ফ্যাক্ট, রফসান রবিনোর সঙ্গে কথা হচ্ছিল, একটা হিউজ দাম সে চাইছিল, সুপারস্টার প্লেয়ার, সবাই জানি আমরা, এবং পরিচিত এবং সফল।
AFC স্তরে তো সফল, মানে আমাদের সাবকন্টিনেন্টে ভালো বিদেশি, এবং অস্কার বুজো তাকে চেনে। অস্কার বুজো দীর্ঘদিনের তার একসঙ্গে দুজনে, একজন মাঠের বাইরে, মাঠের ভেতরে আরেকজন, একে অপরকে চেনাটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু যখন একটা হিউজ দাম দেখতে পাচ্ছে যে অস্কার বুজোর সামনে যখন এই অপশানটা রয়েছে রফসান রবিনো, কিন্তু তার দামটা কোনো মতে কমাচ্ছে না। উনি কিন্তু ম্যানেজমেন্টকে বলেছেন, হাতে আমার কাছে রেকর্ড নেই কিন্তু এটা ফ্যাক্ট, যে এত খরচ করতে হবে না, আমার হাতে অপশান এই দলের ভেতরে আছে। এটা কিন্তু দেখো, একটা টিম ম্যানেজমেন্টকেও ভরসা দেওয়াটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট। এবং এই মানুষটা কিন্তু, আমি সেই কারণে বলছি, নট ওভার হাইপড, তোমার বাড়াবাড়ি কিছু নয়, এবং খুব পরিমিত বোধ আছে। সেই জায়গা থেকে কিন্তু রফসান রবিনোর জন্য আপাতত কিন্তু দরজা ইস্টবেঙ্গলে বন্ধ এই কারণেই হয়েছে যে আমার দরকার নেই ফালতু খরচ করে আরও কিছু ডলার এক কাঁড়ি বার করে ফেলার। আমার হাতে মেটেরিয়াল আছে, আমি সেই মেটেরিয়ালগুলোকে ইউজ করি না, দেখি না। এই মানসিকতা থেকে কিন্তু ইস্টবেঙ্গল কিন্তু উনি রেডি করেছেন। আর তোমাকে এটাও বলছি, ধরো আজকে সলের ইনজুরি কতটা কি হবে না হবে, কি না হবে না, এই ইমিডিয়েট সময় তো বলা সম্ভব নয়, সেটা একটু বোঝা যাবে। AFCর খেলা বোধহয় মার্চে বোধহয় জানুয়ারির শেষ থেকে, মানে ফেব্রুয়ারির ফার্স্ট থেকে তুমি দেখবে ইস্টবেঙ্গলে একজন হয়তো বিদেশি আসবেন, এবং ইস্টবেঙ্গলের সেই বিদেশি নিয়ে যে ভাবনা চিন্তা স্তরে যেটা রয়েছে, আমি এতে কোনো শিওর স্যাঙ্গুইন আমি এটা নয়, এখন অফিসিয়াল কিছু নয়, যেহেতু শোনা যাচ্ছে সেটা হচ্ছে উইং ফরওয়ার্ড হবেন, উইং ফরওয়ার্ড বিদেশি হবেন, এবং উইং ফরওয়ার্ড বিদেশি ইস্টবেঙ্গলের দরকার, এটা উনি বলেছিলেন, এবং উইং ফরওয়ার্ড বিদেশি দরকার। এবং সেই জায়গা থেকে AFCতে যেহেতু বিদেশি স্লট বেশি রয়েছে, সেই জায়গাতে ইস্টবেঙ্গল অ্যাডভান্টেজটা নিতে চায়। এবং 2 মাস এই মরশুম খেলার পর যদি ঠিকঠাক হয়, তো নেক্সট মরশুমে তাকে তুমি দেখতে পাবে, এমন একটা ভাবনা চিন্তা স্তরে রয়েছে। এবং তার মধ্যে এই সলের ইনজুরি, দিমিত্রি দিয়ামান্তোস তো সেই ভাবনার মধ্যেই ছিল যে দলের মধ্যে থাকবেন সব ভেবে। যদিও দিমিত্রির চোটটা দুটো ম্যাচ হয়তো, 2-3টে ম্যাচ হয়তো এদিক ওদিক হবে, যদিও ISL এর লম্বা লিগে 1-2 ম্যাচ খুব ক্রুশিয়াল হয়ে যায়, সেটা হয়তো একটু রেজাল্টের ওপরে নিশ্চয়ই অনেক ভাবনা চিন্তা করে এগোতে হবে। কিন্তু সলের ইনজুরিটা কিন্তু আমার মনে হয় যে ভাবনাগুলো ছিল, সেই ভাবনাতে একটু এদিক ওদিক অদল বদল ঘটাতে হবে। একদমই তাই। বন্ধুরা, আজকের এই ইস্টবেঙ্গল নিয়ে যে আমরা আলোচনা করলাম, অস্কার বুজো রিং মাস্টার হয়ে উঠতে পারেন। আমি শেষ দুটো কথা সাইডে আমি বলতে চাই যে দুজন খেলোয়াড় এই মরশুমে এসছেন, অস্কার বুজো কাজ কোথায় করেছেন আপনারা কিন্তু একটু ভাবলেই বুঝতে পারবেন। যে দুজন ফুটবলারের কথা বলছি, আনোয়ার আলী, জিকসান সিং, দুজনের দুটো সিনারিও ভাবুন। জিকসান সিং, যিনি নিয়মিত খেলোয়াড়, যিনি ভারতীয় দলের খেলোয়াড়, তিনি বেঞ্চে থাকছেন, কিন্তু বেঞ্চ থেকে এসে যে গোলটা করে তার যে ওই উল্লাস, বুঝিয়ে দিচ্ছেন যে কোচ অস্কার বুজো তার প্রত্যেকটি খেলোয়াড়কে সমান গুরুত্ব দিচ্ছেন, এবং সেই জন্য যখন তিনি নেমে গোলটা করছেন, সেই যে আত্মবিশ্বাসটা দরকার সেটা পাচ্ছেন। আর আনোয়ার আলী যাকে নিয়ে ট্রান্সফার নিয়ে এত টানাপোড়েন চলছে, একটা খেলোয়াড়ের যখন মাঠে নামছেন মেন্টাল ফিটনেসটা খুব দরকার, তাকে যে সঠিক পথে নিয়ে যাচ্ছেন সেটার প্রতিফলন কিন্তু দেখা যাচ্ছে শেষ কয়েক ম্যাচে। ক্লিন শিটের অনেক বড় একটা অবদান কিন্তু আনোয়ার আলীর। এই দুজনের ফুটবলারের কথা বলে, এবং অবশ্যই ভিডিও শেষ করার আগে আরও একটা অনুরোধ তো অবশ্যই থাকবে। এর আগেও আমরা বলেছি যে এর আগে যখন কোচরা এসছেন বা কোনো ফুটবলার ভালো খেলছেন, এখনই মাথায় তোলার মতো অবস্থা আসেনি, তাকে কাজটা করতে দিন, তার পাশে দাঁড়ান, সাপোর্ট করুন। যেভাবে আপনারা গ্যালারি ভরিয়ে গান গেয়ে স্লোগান গেয়ে সাপোর্ট করছেন, কিন্তু পাশে থাকবেন। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। সাবস্ক্রাইব না করে থাকলে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ফলো করুন। অসংখ্য ধন্যবাদ, নমস্কার। এক্সট্রা টাইম।